মা মা মামার বাড়ি আর কত দূর? এই তো মা, আর বেশি দূর নেই, এসে গেছি। দীর্ঘ 4 বছর পর আমার প্রাক্তন স্ত্রীর সাথে দেখা। ওকে দেখার সঙ্গে সঙ্গে আমি কেমন যেন আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছি। মা 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 হ্যাঁ, ওই কাকুটা তোমার দিকে একভাবে তাকিয়ে আছে, আর তুমিও তাকিয়ে আছো কেন? ওই কাকুটা আর আমি একই ক্লাসে পড়তাম। কি নাম তোমার? মধুশ্রী রায়। বাহ, খুব মিষ্টি নাম তো। কেমন আছো তুমি? ভালো, তুমি? আমার খুব কাছের কোনো এক প্রিয় মানুষের স্মৃতি আঁকড়ে ধরে বেঁচে আছি। বাচ্চাটা তোমায় মামা করছে, ও কি সত্যিই তোমার মেয়ে? হ্যাঁ। কিন্তু এটা কি করে সম্ভব? সমস্যাটা আমার ছিল না। মা, কি করছো তুমি? এই তো বাবু, ঠাকুর ভোগ দেবো তাই তুলসী পাতা তুলছি। শোনো না মা, তোমার সাথে কিছু কথা আছে। বল বাবু, কি কথা? মা, আমি একটা মেয়েকে খুব ভালোবাসি। ওদের আর্থিক অবস্থা অতটাও ভালো না। ও এইচএস দেওয়ার পর বাবা মা বিয়ের জন্য ছেলে দেখছে। বাবাকে বুঝিয়েছি, বাবা তো রাজি। তুমিও রাজি হয়ে যাও না মা। বাবু, তোকে যে বিয়ে দিতে আমার খুব ভয় হয়। এখনকার বৌমারা আসছে, ছেলেকে নিয়ে আলাদা হয়ে যাচ্ছে। সবাই কি সমান মা? ও খুব ভালো মেয়ে। তুমি বাবাকে নিয়ে ওদের বাড়িতে যাও না। আমি নিজের চোখের সামনে আমার ভালোবাসার মানুষটাকে অন্য কারো হয়ে যেতে দেখতে পারবো না। তবুও এই বিয়েতে আমার মন নেই। তোমাকে এতবার বলছি, তুমি যখন বুঝতেই চাইছো না, ঠিক আছে, আমি তাহলে মন্দিরে গিয়ে বিয়ে করতেই বাধ্য হব। ঠিক আছে, আমি তোর বাবার সাথে কথা বলছি। আমার সোনা মা। বৃষ্টি, কি করছো তুমি? কাজ করছি তো। শোনো না, আমি কাজ করছি তো। সবসময় কাজ কাজ করলে হবে? বরকেও তো একটু সময় দিতে হবে। বৌমা? হ্যাঁ মা, যাচ্ছি। এই মা ডাকছে, ছাড়ো ছাড়ো। বৃষ্টি, দেখো তোমার জন্য কি এনেছি। মা, দেখো তো বৃষ্টির গলার চেনটা কেমন লাগছে? ভালোই লাগছে, আবার জিজ্ঞাসা করার কি আছে? মাকে কি কোনোদিন কিছু এনে দেবার প্রয়োজন মনে করেছিস? বৃষ্টি, আমি বুঝতে পারছি মায়ের কথাই তোমার খুব খারাপ লেগেছে। কি বলতো, আমি বিয়ে করার পরপরই মা ভাবতে শুরু করেছে অন্যান্য ছেলেদের মতো আমিও যদি পর হয়ে যাই। চলো না, আমরা একটা বেবি নিয়ে নিই। হয়তো ও আসার পরপরই মায়ের এই স্বভাবগুলো পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে। হ্যালো, আপনাদের রিপোর্টটা অলরেডি বেরিয়ে গেছে, কিন্তু খুব দুঃখের সাথে জানাতে হচ্ছে আপনারা কোনোদিনই মা বাবা হতে পারবেন না। সমস্যাটা হাজবেন্ডেরই। আপনাকে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ আমার স্বামীকে কিছু জানাবেন না। ওকে যা জানানোর আমিই জানাবো। ওর সাথে আমি সারাটা জীবন কাটাতে চাই। ও যদি জানে এইসব ওর কারণে হচ্ছে, তাহলে ও অনেক কষ্ট পাবে। নিখিল, আমরা বেবি নেওয়ার জন্য রিপোর্ট করিয়েছিলাম না, ডক্টর ফোন করেছিল, বলল আমরা কোনোদিনও মা বাবা হতে পারবো না, আর সেটার জন্য দায়ী শুধু আমি। এসব তুমি কি বলছো? তুমি আমার সাথে ইয়ার্কি করছো তো? বলো না, এটাই সত্যি। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? বিষয়টা আমার কাছে মেনে নেওয়া খুবই কঠিন যে আমি আমার সন্তানের মুখ থেকে কখনো বাবা ডাক শুনতে পারবো না। তবুও আমি তোমায় ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে ভালোবাসি। অপায়া, তুই আমার ছেলেটাকে মুক্তি দে। ওকে এত বোঝাচ্ছি, ও শুনছে না। তোর জন্য শুধু শুধু ওর জীবনটাই নষ্ট হচ্ছে। এত অত্যাচার সহ্য করতে না পেরে শেষমেশ নিখিলকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। ঠিক আছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা তাহলে আসি। কিছু ভালোবাসার গল্প হয়তো এভাবেই অপূর্ণ থেকে যায়, কিন্তু সেটা আমাদের জীবনে অনেক বড় দাগ কেটে যায়।